তো ওই ভিউ তো ওই রকম, বিবেচনার বাইরে ধরো বললো, চিন্তার বাইরে বললো। সেটা যে ভিউয়ের বিবেচনায় এখন একটা নাটককে জনপ্রিয় বলা হচ্ছে, একটা মানুষকে জনপ্রিয় বলা হচ্ছে, এটা তো আদতে ভিউ আসলে মানদণ্ড হতে পারে? ভিউ নিয়ে কি বলবেন আপনি? মানে আমরা এইসবের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। মানে আমরা জানতে ভালো পারফর্ম করতে হবে, ভালো কাজ দেখাতে হবে, সংখ্যায় যদি কম হয় তা দরকার নেই, সেটি আসল। মানে জনপ্রিয়টাই তো আসলে মূল কাজ না, কাজটা ভালো, এটা হলো আসল জনপ্রিয়। যারা দেখছে তারা অ্যাটলিস্ট, যারা মাথায় যাদের মাথায় কিছু আছে, তারা যদি বলে যেটা ভালো হয়েছে, তখনই মনে হয় যে কিছু একটা হলো। সে যদি 1 কোটি লোকও যদি বলে ভালো হয়েছে, সেটা দায় আসে না আমাদের। তো ওই ভিউ তো ওই রকম, বিবেচনার বাইরে ধরো বললো, চিন্তার বাইরে বললো। সেটা যে ভিউয়ের বিবেচনায় এখন একটা নাটককে জনপ্রিয় বলা হচ্ছে, একটা মানুষকে জনপ্রিয় বলা হচ্ছে, এটা তো আদতে ভিউ আসলে মানদণ্ড হতে পারে? মানে কখনোই না। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমার সঙ্গে আমি একমত, যে এইটারও একটা নেশা তৈরি হয়েছে মানুষের। সেটা যে কোনো জিনিস ভিউটা লাগবে, সেটা দুঃখ নিয়েও কিন্তু একটা ভিউ তৈরি হচ্ছে। একটা সাহেব নাটক তুমি দেখেছো কিনা বা শুনেছো কিনা, একটা ছেলে কিডনি দিয়ে দেয় ফ্যামিলির জন্য। আচ্ছা, এটা কিন্তু খুব দুঃখ, মানে খুব বেদনা যে একটা ছেলে কিডনি দিচ্ছে, তার বোনের বিয়ের টাকা দিতে পারে না, কিন্তু সে টাকাটা দিচ্ছে কিডনি বিক্রি করে, সেল। কিন্তু আমার কাছে এই দুঃখগুলো কিন্তু আমাকে টানে না। পরে আমি দেখেছি এই দুঃখগুলো ক্রিয়েট করা হয় এক ধরনের, এবং এটা সেল করা হয়। মানুষকে দুঃখটা দিতে হবে বলেই এটা সেল করা, এটা তৈরি করা হলো, এটা সেল করা হয়। এরকম প্রোডাকশন তো অনেকগুলো হচ্ছে এখন ইদানিং কালে। আমার মানে আপত্তিটা হচ্ছে কিছু রিয়েলিটির মধ্যে দিয়ে ঘটনা, এটি আমার অনুভূতির সঙ্গে আছে, আবার যেটা রিয়েলিটির বাইরের ঘটনা সেটা বুঝতে পারি আমি। আর আমাদের একটু সংকট আছে, সংকটটা দেখো, অনেক ফেক জিনিসের প্রতি আমাদের অনেক আকর্ষণ আছে।